বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে বান্দরবান ও কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও আব্দুর রহমান। শুরুতেই যাচ্ছি বান্দরবানে। নয়ন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানাবেন। জি, আসলে বন্যার পরে ক্ষত চিহ্ন সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথাও সড়ক ব্যবস্থা বন্ধ রয়েছে, কোথাও পাহাড় ধসে যে মাটি রাস্তার উপর পড়েছে সেগুলো এখন একই অবস্থা রয়েছে। আবার কোথাও দেখেছি যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখানে বসত বাড়িগুলো এখনো ময়লা আবর্জনা কাদামাটি যুক্ত আসলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বান্দরবান শহরের সবখানেই এখনো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অনেক জায়গায় আসলে স্বাভাবিক করা যায়নি। পাহাড় ধস হয়েছে কোথাও রাস্তার উপরে, আবার কোথাও দেখেছি রাস্তাঘাট ভেঙে গেছে। সবখানেই আসলে এমন চিত্র আমরা দেখতে পেয়েছি। আমরা ৭ উপজেলার চিত্র কিন্তু একই। বিশেষ করে যদি বলি বান্দরবান পৌর এলাকায় বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বন্যায় যেসব নিম্ন এলাকা রয়েছে সেখানে ময়লা আবর্জনা এসে রাস্তার উপরে স্তূপ হয়ে পড়ে রয়েছে। পৌর প্রশাসন বলছে তারা বন্যার পর গত 2 দিন পানি নেমে গেছে, তারা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য তারা সবখানে কাজ করছেন। যেহেতু জনবল সংকট, এটি দ্রুত সময়ে পৌর এলাকায় কাজ শেষ করা তাদের জন্য একটু কঠিন হয়ে পড়ছে। তবে তিনি বলছেন খুব দ্রুত সময়েই কিন্তু বান্দরবানের যে জনজীবন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য তারা কাজ করে যাবেন। আসলে বান্দরবানে যে টানা 1 সপ্তাহ ধরে বন্যা হয়েছে, এই বন্যায় সড়ক এবং জনপদ বিভাগের 61 কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিডির 90 কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে। এসব সড়কে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সংস্কার এবং নির্মাণ কাজের দ্রুত সময়ে শুরু করার কথা বলেছেন। আজকে জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম এসেছেন বান্দরবানে, প্রশাসনের সবার সাথে কথা বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন আসলে এখান থেকে ফেরার পর এখানকার যে ক্ষয়ক্ষতির চিত্র সেই চিত্র তিনি তুলে ধরবেন সরকারের কাছে। প্রধানমন্ত্রী এসব বিষয়ে দ্রুত সময়ে আসলে সমাধানের কথা বলেছেন। আসলে বান্দরবানে যে জনজীবন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আরো কয়েকদিন সময় লেগে যেতে পারে, তবে প্রশাসন কাজ করছে দ্রুত সময়ে যাতে এখানকার মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কমানোর। আমার কাছে এই ছিল বান্দরবান থেকে সবশেষ। এই বিষয়ে একই বিষয়ে আরো জানতে যুক্ত হব কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। না, যেমনটি জানাচ্ছিলেন আসলে কক্সবাজারে বন্যার পানিতে অনেক কিছু ভেসে গেছে, জীবনের মানুষের অনেক আশা ভরসা এবং মানুষের সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষতির নিরূপণ এখনো পর্যন্ত জেলা প্রশাসন বা কোনো সংস্থা এখনো করতে পারে না। হয়তো আরো কয়েকদিন লাগবে এটার নিরূপণ করতে। এবং গত 2 দিন বৃষ্টি ছিল না, কিন্তু আজকে গুড়ি গুড়ি বৃষ্টি, একটু রোদ একটু বৃষ্টি হচ্ছে, এটাতে আবার মানুষের ভয়ের সঞ্চার হচ্ছে। মানুষ যেটা বলছে আসলে কক্সবাজারে মানুষের যেই চকরিয়া পেকুয়ার যেটি অবস্থা সেটি হলো যে আসলে অনেকগুলো ঘরবাড়ি, অনেক রাস্তাঘাট, অনেক ফসলি জমি তলিয়ে গেছে এবং সেই ক্ষতির তুলনায় কিন্তু ত্রাণ তৎপরতা চোখে পড়ার মতো ছিল না গত কয়দিনে। এবং যেটা মানুষ বলেছে যে এবারের বন্যায় কিন্তু মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণের তুলনায় কিন্তু সরকারি বেসরকারি যে সহযোগিতা দরকার ছিল সেটা কিন্তু একেবারে নগণ্য। কিন্তু জেলা প্রশাসক এবং 2 প্রতিমন্ত্রী জানিয়েছে যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার বাদ যাবে না এই সরকারি সহায়তা থেকে, এবং সেই সহায়তার আশ্বাসে কিন্তু মানুষের বুক বেঁধে আছে। এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা আবার ঘুরে দাঁড়াতে চায়, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়ি এবং তাদের যেই সহায় সম্বল হারিয়ে গেছে সেটা অন্ততপক্ষে আবার যেন তারা দাঁড়াতে পারে, পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারে, সেইটুকু তারা আশ্বাস চায়। এবং এখানে যে জলবদ্ধতা এবং যে পাহাড় কাটার ফলে যে এবং মানব সৃষ্ট যে বন্যার সৃষ্টি হয়েছে এটার জন্য প্রকৃত তদন্তটা করা হয়। এবং সুইচ গেটগুলো বন্ধ ছিল এবং অনেকগুলা কিন্তু কারণ এখন সামনে চলে আসতেছে। আর একটা যেটা বিষয় এখন এই মুহূর্তে যে সংকট সেটা হলো পানীয় জলের সংকট, এবং এখানে বিশুদ্ধ পানির খুবই অভাব রয়েছে এবং বিভিন্ন পানিবাহিত রোগ, ডায়রিয়া এবং চর্মরোগ সহ নানা রোগ কিন্তু এখন দেখা যাচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর ভিড় দেখা যাচ্ছে এবং শিশুদের নানা ধরনের রোগ তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এবং এই ব্যাপারে স্বাস্থ্য বিভাগ যেটা বলেছে, তারা হাসপাতালগুলোকে প্রস্তুত রেখেছে যে কোনো বিষয় এবং যে কোনো স্বাস্থ্যসেবা যাতে দিতে পারে প্রস্তুত রয়েছে। আর একটা বিষয় সেটি নেন্সি, কক্সবাজারের কিন্তু এইবারের পাহাড় ধসে প্রায় 39 জন মানুষ মৃত্যুবরণ করেছে। এটা
এটা এই যাবৎকালে সর্বোচ্চ, এবং এই ধরনের পাহাড় ধস এবং নদীতে ভেসে যাওয়া মানুষের সংখ্যা এটা খুবই বেশি এবং উদ্বেগজনক। এই ধরনের যদি পরিকল্পনা করা না হয় এবং সরকারি উদ্যোগ নেওয়া না হয়, তাহলে এই ধরনের সংখ্যাটা বাড়তে থাকবে। এটার সুফল বা কুফল মানুষের জীবনে অনেক ধরনের ঝড়ঝাপটা চলে যাবে। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। নেন্সি।